গুয়াহাটি হলো মন্দিরের শহর, তাই গুয়াহাটির চারিদিকে বিভিন্ন মন্দির রয়েছে। সেরকমই একটি বিখ্যাত মন্দির হলো বশিষ্ঠ মন্দির। কামাখ্যা মন্দির দর্শন করে বাসে উঠে ঠিক করলাম এবার যাব বশিষ্ঠ মন্দির দেখতে। তো কামাখ্যা মন্দির দেখা হয়ে গেছে। এখন মন্দিরের এখানে গেটের যে নিচে যে গেটটা ছিল, যেখানে যাওয়ার সময় দেখালাম, তো ওখান থেকে আবার আমি বাস ধরলাম। বাস আমার হোটেল যেহেতু নেওয়ার হচ্ছে পল্টন বাজার, তো এখান থেকে ডিরেক্ট পল্টন বাজারের বাস ধরলাম। তো আপনারা যদি আবার স্টেশনের দিকে যেতে চান, যেদিকে উমানন্দ ওদিকে, তো ওদিকেরও বাস পাবেন, প্লাস পল্টন বাজারেরও বাস পাবেন। তো আমি পল্টন বাজারের বাসে করে এখন যাচ্ছি। বাসে করে যাবার সময় দেখতে পেলাম ব্রহ্মপুত্র নদী ও দূরে সবুজ পাহাড়। খুব সুন্দর লাগছিল বাসে করে যাওয়ার সময়। তো এখান থেকে পল্টন বাজারের ভাড়া হচ্ছে 15 টাকা। প্রায় 20 মিনিটের মধ্যে চলে এলাম পল্টন বাজার। পল্টন বাজার থেকে আবার বাস বশিষ্ঠ মন্দির পর্যন্ত। তো পল্টন বাজার থেকে আমি বাসে উঠলাম বশিষ্ঠ মন্দির যাওয়ার জন্য। তো ওই রুটেই একই সব, মানে বশিষ্ঠ মন্দির, তারপরে আপনার এই ভীমাশঙ্কর যে মন্দিরটা রয়েছে, সব একই রুটে। তো পল্টন বাজার থেকে আমি বাসে উঠলাম, দেখি এখন কত ভাড়া নেয় বশিষ্ঠ মন্দির অবধি, তারপরে আপনাদের ডিটেলস বলে দিচ্ছি। তো পল্টন বাজার থেকে বশিষ্ঠ মন্দিরের ভাড়া হচ্ছে কি 18 টাকা। তো এখানে 18 টাকা ভাড়া হলে মানে 2 টাকা ফেরত দেয় না, 20 টাকা নিয়ে নেয়। আর তবে 15 টাকা ভাড়া হলে তাহলে 5 টাকা ফেরত দেয়। তো যাই হোক, 18 টাকা ভাড়া নিল, মানে সরি 2.5 টাকা টিকিট দিয়ে 20 টাকা ভাড়া নিল। তো এখন যাওয়া যাক বশিষ্ঠ মন্দিরের দিকে। আপনারা যারা গুয়াহাটি থেকে বশিষ্ঠ মন্দির যাবেন তারা পল্টন বাজার থেকে বাস পেয়ে যাবেন। পল্টন বাজার থেকে মন্দির যেতে মোটামুটি 40 মিনিট মতো সময় লাগবে। তো বশিষ্ঠ মন্দির ঘুরতে যাওয়ার আগে আমি গিয়েছিলাম হচ্ছে কামাখ্যা মন্দিরে। তো কামাখ্যা মন্দিরের ভিডিও নিয়ে পুরো ডিটেলস রয়েছে, যদি আপনারা সেই ভিডিও দেখতে চান তার উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। বশিষ্ঠ মন্দির সিন্ধাচল পাহাড়ে অবস্থিত। এই মন্দিরটি সাধারণত মহাদেবের মন্দির নামে পরিচিত। তো পল্টন বাজার থেকে বাসে করে আসলাম, বাস নাম্বার হচ্ছে 36, ভাড়া নিল 20 টাকা, মানে 18 টাকা ভাড়া, ওরা 2 টাকা ফেরত দেয় না। তো এখানে আসতে সময় লাগলো মোটামুটি 30 মিনিট, মানে আধা ঘন্টা। এই হচ্ছে বাস স্ট্যান্ড, এই বাস নামিয়ে দিল, আর সামনে হচ্ছে বশিষ্ঠ মন্দির যাওয়ার রাস্তা। এই যে যে দেখছেন যে সবাই চলে যাচ্ছে, এটা হচ্ছে বশিষ্ঠ মন্দির যাওয়ার রাস্তা। তো চলুন এখন মন্দিরের দিকে যাওয়া যাক। তো এখান থেকে আমরা ঢুকে আসলাম, আর এখান থেকে হনুমান রয়েছে প্রচুর। আর এই হচ্ছে বশিষ্ঠ লেখা রয়েছে, বশিষ্ঠ আশ্রম দেবালয়, গণেশ দুর্গা। তো এখান থেকে এখন আমাদের উঠতে হবে। মন্দিরে ঢোকার আগে জুতো রাখতে হবে। গেটের সামনেই জুতো রাখার জায়গা আছে, তারা নেবে 5 টাকা। সিঁড়ি বেয়ে উপরে উঠে মন্দিরে প্রবেশ করতে হবে। তো প্রথমে ঢুকেই দেখুন বজরংবলীর একটা মূর্তি রয়েছে। আর এদিকে মন্দির রয়েছে। এখানে নন্দী মহারাজ, এখানে বাবা ভোলেনাথের অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে। ভিতরে ঢুকেই ডান দিকেই প্রথমেই একটি মন্দির পড়বে।
इनको पता होगा इनसे पूछो क्या हाल है। पता नहीं, मैंने पहली बार आया ना। বেশ কিছুটা নিচে নেমে গেলে পাথরের শিলা আছে যেখানে পুজো দেওয়া হয়। কথিত আছে এখানেই বশিষ্ঠ মুনি ও ভগবান শিব এক হয়ে বিলীন হয়ে যান। মন্দির থেকে বেরিয়ে কিছুটা নিচে নেমে এলে দেখা যাবে বিশাল এক জলরাশি। আর এখানে দেখুন ঝর্ণা রয়েছে। কথিত আছে বশিষ্ঠ মুনি তার তপবলে মা গঙ্গাকে এখানে এনেছিলেন এবং মা গঙ্গা এখানে ত্রিধারা রূপে আগমন করেন। ত্রিধারা অর্থাৎ তিনটে নদী একসাথে আগমন। সেই তিনটে নদী হলো সন্ধ্যা, ললিতা ও কান্তা। এই স্থানে বসেই বশিষ্ঠ মুনি তার অন্তিম সময় পর্যন্ত ভগবান শিবের তপস্যা করেছিলেন। বলা হয় এই নদীতে স্নান করে তবেই এই মন্দিরে পুজো করা উচিত। তো জায়গাটা খুব সুন্দর, দেখুন পুরো জলে ভর্তি হয়ে আছে। উপর থেকে, পাহাড়ের উপর থেকে জল পড়ছে এখানে দিয়ে। এই ঝর্ণার পাশ থেকে কিছুটা নিচে নেমে গেলে গণেশ মন্দির রয়েছে। গণেশ মন্দির ছাড়াও এখানে বশিষ্ঠ মুনির একটি মূর্তি আছে। আছে গণেশের বাহন ইঁদুরের মূর্তি ও বিষ্ণুদেবের পদকমল। তো আমার বশিষ্ঠ আশ্রম ঘোরা হয়ে গেল। এখন আমি এখান থেকে দেখি যে ইচ্ছা আছে যাব হচ্ছে ভীমাশঙ্কর যে মন্দির রয়েছে সেই মন্দিরে। তো দেখি এখান থেকে, তবে ওখানে সন্ধে হতে হতে মানে বন্ধ করে দেয়। তার কারণ হচ্ছে কি ওখানে যেহেতু জঙ্গলের মধ্যে, তো তাই এখানে হাতি ফাতির ব্যাপার আছে, তো যেতে যায় না। তো দেখি আমি যদি যেতে পারি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন এখন ভীমাশঙ্কর যে মন্দির রয়েছে সেই মন্দিরের দিকে যাওয়া যাক। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।